হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের ৫ এবং ৬ নম্বর সমস্যার সমাধান করব। অনুশীলনীর সমস্যায় ৫-এ বলা আছে যে নিচের ছবিতে মেঝেটি ১২ ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে, যেখানে প্রতি সারিতে টাইল সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে। অর্থাৎ এখানে যে মেঝেটা দেওয়া আছে এটার এক পাশে দূরত্ব হচ্ছে ২০ ফুট, দুই প্রান্তের দূরত্ব ২০ ফুট, আরেক পাশে দুই প্রান্তের দূরত্ব হচ্ছে ১০ ফুট। এখন আমাদেরকে টাইলস দ্বারা এই মেঝেটা পূরণ করতে হবে, যেখানে টাইলসের ক্ষেত্রে বলা আছে যে টাইলসটি হচ্ছে বর্গাকার এবং সেটা হচ্ছে ১২ ইঞ্চি দৈর্ঘ্যে। আমরা জানি যে ১২ ইঞ্চি মানে হচ্ছে ১ ফুট। যেহেতু টাইলসটি বর্গাকার, তাহলে টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই হবে ১ ফুট করে। অর্থাৎ টাইলসের পরিমাণ হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে ১ বর্গফুট। এখন ওইরকম টাইলস দ্বারা আমাদেরকে এই ক্ষেত্রটা পূরণ করতে হবে। এখন আমাদের এখানে প্রশ্ন আছে যে মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে প্রতি বর্গফুট টাইলসের মূল্য ৭৫ টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে। তাহলে আমরা যদি এই সমস্যার সমাধান যদি এভাবে শুরু করি, নাম্বার আমরা জানি ১২ ইঞ্চি সমান ১ ফুট। তো ১২ ইঞ্চি বর্গাকার টাইলস সমান সমান ১ বর্গফুট টাইলস সমান সমান হচ্ছে একটি টাইলস। তো উদ্দীপক অনুযায়ী বিভিন্ন সারিতে টাইলসের সংখ্যা একটি ধারায় যদি রূপান্তর করি, তাহলে ধারাটি হবে এরকম যে প্রথম সারিতে টাইলস লাগবে ২০টি, পরবর্তী সারিতে হচ্ছে ১৯টি, যেহেতু একটি করে কমবে। পরবর্তী সারিতে ১৮টি, তারপরে ১৭, এভাবে কমতে কমতে সর্বশেষ সারি হচ্ছে ১০টি টাইলস লাগবে। তো এভাবে যদি হয় তাহলে টাইলস যে আমি বসাবো যেই ক্ষেত্রটিতে মেঝেতে, সেখানে মোট সারি কয়টা, ২০ থেকে ১০ পর্যন্ত যদি গুণে আসি তাহলে মোট সারি হচ্ছে ১১টি। অর্থাৎ ধারাটা হচ্ছে এরকম যে একটি করে সংখ্যা কমতে থাকবে, ২০ থেকে শুরু করে প্রথম পদ ২০ এবং শেষ পদ হচ্ছে ১০। তাহলে এখন মেঝেটি ঢাকতে মোট টাইলস লাগবে, আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের প্রথম পদ হচ্ছে ২০, শেষ পদ হচ্ছে ১০, পদ সংখ্যা হচ্ছে ১১, যেহেতু ২০ থেকে ১০ পর্যন্ত ১১, এবং ২ দিয়ে ভাগ করব, সেটা সূত্রের নিয়ম অনুযায়ী ২। ফলে আমাদের মোট টাইলসের সংখ্যা হচ্ছে ১৬৫। অর্থাৎ আমরা টাইলসের সংখ্যা পেলাম ১৬৫টি। এবার আমরা নাম্বার প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে প্রতি বর্গফুট টাইলসের মূল্য ৭৫ টাকা, অর্থাৎ একটি টাইলসের মূল্য হচ্ছে ৭৫ টাকা। টাইলস বাবদ কত টাকা খরচ হবে। তাহলে আমরা ১৬৫টি টাইলসের মূল্য বের করব। আমরা লিখেছি এরকম যে প্রতি বর্গফুট বা একটি টাইলসের মূল্য ৭৫ টাকা, সুতরাং ১৬৫টি টাইলসের মূল্য ৭৫ সাথে ১৬৫ গুণ করে ফেলেছি, তাহলে আমরা পেয়েছি ১২,৩৭৫ টাকা। তাহলে টাইলস বাবদ মোট খরচ হচ্ছে ১২,৩৭৫ টাকা। এভাবে আমরা ৫ নম্বর প্রশ্নের সমাধান করেছি। এবার আমরা ৬ নম্বরে যাই। তো ৬ নম্বর প্রশ্নে আমরা যদি যাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপকে বলা হয়েছে যে একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে ১৫টি ধাপে সাজালেন। একেবারে নিচের ধাপে ২টি সারি করলেন, প্রতিটি সারিতে ৩০টি করে ইট রাখলেন। অর্থাৎ ইটগুলোকে ১৫টি ধাপে সাজাবেন, আবার প্রতি ধাপে সারি থাকবে ২টি, যেখানে প্রতি সারিতে ইট থাকবে ৩০টি। তাহলে আমি একটি ধাপের কথা যদি চিন্তা করি, তাহলে একটি ধাপে থাকবে ২টি সারি, যেখানে ৩০ ৩০ করে মোট ৬০টি ইট থাকবে।
আবার এখানে বলা হয়েছে যে পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে 2টি করে ইট কম রাখলেন। অর্থাৎ প্রত্যেক সারিতে যখন উপরের দিকে যাবে, অর্থাৎ প্রতি ধাপ উপরের দিকে যখন যাবে, তখন প্রতি সারিতে 2টি করে ইট যদি কমে, তাহলে 2টি সারিতে মোট 4টি ইট কমে যাবে। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে? তাহলে আমি যদি ক নাম্বার দেখি, উদ্দীপক অনুযায়ী ইট সাজানোর প্রক্রিয়াটি যদি ইট সাজানোর প্রক্রিয়াটি নিম্নরূপ হবে। আমি যদি নিচ থেকে উপরে ধাপ বিবেচনা করি, অর্থাৎ নিচের ধাপকে যদি আমি প্রথম ধাপ এবং সবার উপরে যে 15তম ধাপ সেটাকে যদি আমি উপরের ধাপ ধরি, অর্থাৎ 15তম ধাপ হচ্ছে উপরের ধাপ, আর সবার নিচে যে ধাপ সেটা হচ্ছে প্রথম ধাপ, এইভাবে যদি আমি বিবেচনা করি, তাহলে ধাপের ক্রম হচ্ছে যেখানে প্রথম ধাপ, তো প্রথম সারিতে ইট থাকবে 30টি, দ্বিতীয় সারিতে 30টি, তাহলে মোট ইট সংখ্যা হবে 30 যোগ 30 সমান সমান 60টি। এই 60কে আমরা যদি পাই, তাহলে আমরা এই 60-এর জন্য যদি একটি গাণিতিক সূত্র বা নীতি তৈরি করি, তাহলে সেটা এমন হবে 60 বিয়োগ 4 গুণন 0, অর্থাৎ 4 গুণন 0 মানে হচ্ছে 4, 4 গুণন 0 মানে হচ্ছে 0, তো 60 থেকে 0 বিয়োগ করলে 60ই থাকবে। এখন আমরা 4 গুণন এজন্য করেছি, যেহেতু পরবর্তী ধাপে 4টি করে ইট কমে যাবে, তাহলে প্রথম ধাপে আমি দিয়েছি 0টি ইট কমছে, অর্থাৎ 4-এর সাথে 0 গুণ করা হচ্ছে। এখন ধাপ 2 এর যদি চিন্তা করি, তাহলে ধাপ 2 এও 2টা সারি, প্রতি সারিতে 2টি আগের ধাপের চেয়ে 2টি করে ইট কম, অর্থাৎ 28টি করে ইট থাকবে। তো সেক্ষেত্রে মোট ইটের সংখ্যা হবে দ্বিতীয় ধাপে 28 যোগ 28 সমান সমান 56টি। তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে গাণিতিক সূত্রে লিখি এভাবে, যে 60 বিয়োগ 4 গুণন 1, অর্থাৎ 60 থেকে 4 কমে গিয়েছে, 4 গুণন 1 মানে 4, তো 4 বিয়োগ করলে 60 থেকে সেটা হবে 56। এভাবে আমি তৃতীয় ধাপ যদি চিন্তা করি, তাহলে তৃতীয় ধাপে 2টা সারি আছে, প্রতি সারিতে থাকবে আগের ধাপ 28 থেকে আরো 2টা করে ইট কম, ফলে 26টা করে ইট থাকবে প্রতি সারিতে, এবং মোট ইট থাকবে ধাপ 3-এ 26 যোগ 26 সমান সমান 52টি, যেটাকে গাণিতিক সূত্র বা নীতিতে লিখলে 60 বিয়োগ 4 গুণন 2, অর্থাৎ 8টা ইট কমে যাবে 60 থেকে, তাহলে আমি 52টি পাবো। তো তেমনি করে ধাপ 4-এ প্রতি সারিতে 24টা করে ইট থাকবে এবং মোট ইট সংখ্যা হবে 48টি, যেটাকে আমি গাণিতিক সূত্র বা নীতিতে যদি পেতে চাই, তাহলে সেটা হবে 60 বিয়োগ 4 গুণন 3, অর্থাৎ 12টি। 7 থেকে 12টি যখন কমে যাবে তখন সংখ্যাটা হবে 48। তাহলে এখন এইভাবে যদি কমতে থাকে, তাহলে যেহেতু ধাপের মোট সংখ্যা হচ্ছে 15 এবং প্রথম ধাপে ইট আছে 60টি, পরবর্তী প্রতিটি ধাপে ইটের সংখ্যা পূর্ববর্তী ধাপের চেয়ে সমান হারে কমছে, অর্থাৎ 4টি করে কমছে। সুতরাং একেবারে উপরের ধাপে বা 15তম ধাপে ইটের সংখ্যা হবে 60 গুণন 4 গুণন 14, অর্থাৎ 60 বিয়োগ 56 সমান সমান 4। এখন 4 গুণন 14 আমরা কেন দিলাম? কারণ প্রথম ধাপে আমি 4-এর সাথে 0 গুণ করেছি, দ্বিতীয় ধাপে 4-এর সাথে 1 গুণ করেছি, তৃতীয় ধাপে 4-এর সাথে 2 গুণ করেছি, অর্থাৎ যততম ধাপ 60 থেকে বিয়োগ হবে 4-এর সাথে তার আগের সংখ্যার গুণ। যেমন তৃতীয় ধাপে গুণ করেছি 4-এর সাথে 2, দ্বিতীয় ধাপে গুণ করেছি 4-এর সাথে 1, যেটা 2-এর চেয়ে 1 কম, তৃতীয় ধাপে গুণ করেছি 4-এর সাথে 2, এই 2 হচ্ছে 3-এর চেয়ে 1 কম, তেমনি চতুর্থ ধাপে আমি গুণ করেছি 4-এর সাথে 3, যেটা 3 হচ্ছে 4-এর চেয়ে 1 কম। ঠিক তেমনি 15তম ধাপে যখন যাব, তখন আমি 4-এর সাথে গুণ করব 14, যেটা 15 থেকে 1 কম, ফলে আমি 15তম ধাপে ইটের সংখ্যা পাবো 60 বিয়োগ 56 সমান সমান হচ্ছে 4। তো এই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। আমরা এবার খতে চলে যাব। আচ্ছা, খতে যাওয়ার আগে আমরা একটা বিকল্প পদ্ধতি দেখব, যে এই সমস্যার সমাধানটা বিকল্প পদ্ধতিতে কিভাবে সমাধান।
যদি ইট সাজানোর প্রক্রিয়াটিকে একটি ধারায় রূপান্তর করি, তাহলে ধারাটি এমন হবে। এক্ষেত্রে আমি ধাপ সংখ্যা নিচ থেকে উপরে বিবেচনা করছি, অর্থাৎ নিচের ধাপ হচ্ছে প্রথম ধাপ আর একেবারে উপরের ধাপ হচ্ছে 15তম ধাপ। তাহলে আমি যদি ইটের সংখ্যাগুলো, প্রতিটা ধাপে ইটের সংখ্যাগুলো এভাবে সাজিয়ে লিখি, যে প্রথম ধাপে হচ্ছে ইট হচ্ছে 60টি, দ্বিতীয় ধাপে ইট হচ্ছে 56টি, তৃতীয় ধাপে হচ্ছে 52টি, অর্থাৎ প্রতি ধাপে ইটের সংখ্যা 4 করে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এভাবে চতুর্থ ধাপে 48, পঞ্চম ধাপে 44, এভাবে 4 কমতে কমতে আমি যদি আসি, তাহলে আমি 15তম ধাপে পাবো 4টি। তো এইভাবে আমি বের করে ফেলতে পারি। সুতরাং একেবারে উপরের ধাপ বা 15তম ধাপে ইট আছে 4টি। তো আরেকটা পদ্ধতি আছে, ওইটা হচ্ছে এরকম যে আমি যদি এখানে এই দুইটা পদ্ধতিতে আমি হচ্ছে ধাপের সংখ্যা নিচের থেকে উপরে বিবেচনা করেছি, অর্থাৎ নিচের ধাপ ধরেছি প্রথম ধাপ, উপরের ধাপ ধরেছি 15তম ধাপ, একেবারে উপরের ধাপকে 15তম ধাপ ধরেছি। আমি যদি উল্টা করে করি, অর্থাৎ উপরের ধাপকে যদি প্রথম ধাপ ধরি, অর্থাৎ ইটের স্তূপে ইটগুলো সাজানোর পরে একেবারে উপরের ধাপকে যদি প্রথম ধাপ, সবার নিচের ধাপকে যদি 15তম ধাপ ধরি, সেক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি দুইয়ে করতে পারবো, যে 15তম ধাপ বা নিচের ধাপ ইট আছে 60টি, সেটাকে আমরা বের করতে পারি 4কে 15 দিয়ে গুণ করে, 4 15 60। 14তম ধাপে ইট আছে 56টি, যেহেতু 4টি করে কমবে, তো এই 56কে আমরা বের করতে পারি 4কে 14 দিয়ে গুণ করে, 4 14 56। তেমনি 13তম ধাপে ইট আছে 52টি, 4কে 13 দিয়ে গুণ করলে পাওয়া যায়। 12তম ধাপে ইট আছে 48টি, 4কে 12 দিয়ে গুণ করলে পাওয়া যায়। তো ঠিক তেমনি n তম ধাপে ইট হবে 4কে n দিয়ে গুণ করলে পাওয়া যাবে। আমরা যদি প্রথম ধাপ বা সবচেয়ে উপরের ধাপ চিন্তা করি, সেখানে ইট থাকবে 4কে 1 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে ইট সংখ্যা হচ্ছে 4টা। তবে এখন আমরা যদি এই পদ্ধতিতে করি, যেখানে উপর থেকে নিচে ধাপ বিবেচনা করলে, অর্থাৎ উপরের ধাপ হচ্ছে প্রথম ধাপ আর নিচের ধাপ হচ্ছে 15তম ধাপ, এইভাবে যদি আমরা 6-এর করি, তাহলে 6-এর খ, গ এবং প্রত্যেকটাই আমাদেরকে উপর থেকে নিচে ধাপ বিবেচনা করে সমাধান করতে হবে। তো আমি 6-এর খ, গ সমাধান করেছি নিচ থেকে উপরে ধাপ বিবেচনা করে, অর্থাৎ নিচের ধাপকে প্রথম ধাপ এবং উপরের ধাপকে 15তম ধাপ ধরে করা হয়েছে। যারা এই বিকল্প পদ্ধতি 2 অনুসরণ করবেন, তারা হচ্ছে উপর থেকে নিচে ধাপ বিবেচনা করে করতে হবে, কিন্তু আমি করেছি নিচ থেকে উপরে ধাপ বিবেচনা করে, অর্থাৎ নিচের ধাপ হচ্ছে প্রথম ধাপ, উপরের ধাপ হচ্ছে 15তম ধাপ। তো এইভাবে আমি 6-এর খ নং প্রশ্নে চলে যাচ্ছি। ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহ ব্যাখ্যা করো। তো উদ্দীপক অনুযায়ী প্রথম ধাপে বা নিচের ধাপে ইট থাকবে 60টি, যেটাকে আমরা লিখতে পারি 64 বিয়োগ 4 গুণন 1, অর্থাৎ 4কে 1 দিয়ে গুণ করলে 4 হবে, এবং এটা যদি 64 থেকে বিয়োগ করি, তাহলে আমি 60 পাচ্ছি। দ্বিতীয় ধাপে ইট থাকবে 56টি, কারণ 4টি করে ইট কমে যাবে প্রতি ধাপে, তাহলে 60 থেকে 4 বিয়োগ করলে 56 হয়, এবং এটাকে গাণিতিক সূত্রে যদি আমরা এভাবে লিখি যে 64 থেকে 4 গুণন 2 বিয়োগ করি, অর্থাৎ 8 বিয়োগ করি, 64 থেকে 8 বিয়োগ করলে 56 হচ্ছে। তৃতীয় ধাপে ইট থাকবে 56 বিয়োগ 4, অর্থাৎ 52টি। তো এটাকে যদি আমি গাণিতিক সূত্রে বা নীতিতে লিখি, তাহলে সেটা হবে 64 বিয়োগ 4 গুণন 3, অর্থাৎ 64 থেকে 12 বিয়োগ করলে 52 পাওয়া যাবে। এইভাবে n তম ধাপে ইট থাকবে 60 বিয়োগ 4 গুণন n, অর্থাৎ যততম ধাপ 64 থেকে 4 এর সাথে তত গুণ করব, তো তেমনি 64 থেকে 4 এর সাথে n গুণ করছি n তম ধাপে, যেখানে n এর মান হচ্ছে 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। এখন এই 64 বিয়োগ 4 গুণন 1, 64 বিয়োগ 4 গুণন 2, এগুলো আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা পেয়েছি n তম পদের সূত্র থেকে। আমরা যদি এরকম বিবেচনা করি যে ধারাটির প্রথম পদ হচ্ছে এই 7, সাধারণ অন্তর হচ্ছে d, যেখানে 56 বিয়োগ 7 সমান সমান -4। কারণ হচ্ছে ধাপটা হচ্ছে উল্টো, অর্থাৎ প্রথম ধাপে থাকে 60টা ইট, তারপরে হচ্ছে 56টা, অর্থাৎ 4 কমে যায়, তারপরে হচ্ছে আরো 4 কমে যায়, এভাবে কমতে থাকে। তো এই জন্য সাধারণ অন্তরটা হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত। এর জন্য আমরা 56 থেকে 60 বিয়োগ করে -4 পেয়েছি। এখন n তম পদ হবে
a প্লাস n বিয়োগ 1 ইন্টু d, a আর d এর মান যদি বসাই, a এর মান 7 আর d এর মান হচ্ছে -4। -4 এর সাথে n গুণ করলে হবে -4n, -4 এর সাথে -1 গুণ করলে হবে +4। 60 আর 4 মিলে 64 আর বিয়োগ হবে -4, অর্থাৎ 64 বিয়োগ 4। মানে এখন এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আমি n এর জায়গায় শুধু 1 2 3 বসিয়েছি, তাহলে আমি এই গাণিতিক সূত্র বা নীতিটি প্রতিষ্ঠিত করতে পারব। তাহলে এই হচ্ছে আমার গাণিতিক সূত্র বা নীতি। এবার আমি চলে যাব পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে গতে বলা আছে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে, অর্থাৎ এই 1 থেকে 15টি ধাপে 1 থেকে 15টি ধাপে 2টি করে যদি সারি হয় তাহলে মোট সারির সংখ্যা হচ্ছে 30টি। টোটাল 15টি ধাপ বা 30টি সারিতে মোট কতগুলো ইট আছে সেটা আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। তো সমষ্টি সূত্র হচ্ছে নিচের ধাপ বা প্রথম ধাপে ইট আছে 7টি, উপরের ধাপ বা 15তম ধাপে ইট আছে 64 বিয়োগ 4 গুণন 15। যেহেতু 15তম ধাপ, তো 4 এর সাথে 15 গুণ করব। আমরা একটু আগে যে সূত্র পেয়েছি সেই সূত্র অনুযায়ী n এর জায়গায় শুধু 15 বসিয়ে দিয়েছি। তাহলে উপরের ধাপে বা 15তম ধাপে ইট আছে 64 বিয়োগ 7 সমান সমান 4টি। এখন আমাদের প্রথম পদ হচ্ছে 60 আর শেষ পদ হচ্ছে 4, আর পদ সংখ্যা হচ্ছে 15, যেহেতু ধাপ 15। তাহলে প্রথম পদ শেষ পদ গুণ করে, যোগ করে, পদ সংখ্যা গুণ করে এবং 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে 480টি। অর্থাৎ এই 15টি ধাপে মোট ইট সাজালে ইট সংখ্যা হবে 480টি। তাহলে আজকের সেশনে আমরা অনুশীলনীর 5 এবং 6 এই দুইটা প্রশ্ন সমাধান করলাম। তো আজকের সেশনে এটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।